আমি এখন আছি চট্টগ্রাম টাইগার পাস সিগন্যালে। আর ডানে হচ্ছে কি আপনার স্টেশন, আর সোজা গেলে হচ্ছে আপনার জিএসসি মোড়, আর বামের দিকে যেটা হচ্ছে ওটাই হচ্ছে আমার গন্তব্য। আমি আজকে ওদিকে যাব। টাইগার পাস সিগন্যাল ধরে একটু বামে হাঁটলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সাইনবোর্ডটা দেখতে পারবেন, সেই সাইনবোর্ডটা দিয়ে আপনি ডানের দিকে ঢুকবেন। তারপর আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনটার সামনে আসার পরে হাতের বামের দিকে যাবেন। আসলে আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, বাট এখনও আমি বলি নাই যে আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা আসলে কোথায়, আমি সেটা এখনও বলিনি আপনাদেরকে। যাই হোক, আসলে আমার মনে ছিল না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হাই হোটেল। আজকে আমি যাচ্ছি বাটালি হিল পাহাড়ে। আমি এই চূড়ায় যাব আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি চূড়ার রাস্তায়। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে পাহাড়ের চূড়ায় চলে আসুন। বাটালি পাহাড়, যা বাটালি হিল নামেও পরিচিত, চট্টগ্রামের টাইগার পাস এলাকায় অবস্থিত। চট্টগ্রাম শহরের সর্বাধিক উঁচু পাহাড়। এর উচ্চতা প্রায় 280 ফুট। এর চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বড় অংশ পরিষ্কারভাবে দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি পাহাড়ের চূড়ায় বিমান ধ্বংসাবশেষী কামান স্থাপন করা হয়েছিল। অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাকালীন জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি পাহাড়ের উপর একটি বাতিঘর ছিল। শহরকে উপর থেকে দেখার জন্য এটি ছিল একটি উত্তম স্থান। বাটালি পাহাড় জিলাপি পাহাড় নামেও পরিচিত। এর কারণ হচ্ছে বাটালি পাহাড়ের পাহাড়ি রাস্তাটিও জিলাপির মতো দেখা যায়। এর কারণে তাকে জিলাপি পাহাড় বলা হয়। মনে হচ্ছে আমি কাপ্তাই যে স্বর্গের সিঁড়ি বেয়ে উপরের দিকে স্বর্গে যাচ্ছি। আসলে জায়গাটা খুবই সুন্দর। একটা ন্যাচারাল ভিউ পাবেন আপনার এখানে। আমরা বাটালি হিল পাহাড়ের উপরে উঠে গেছি। আর আগে আমি যখন আসতাম তখনই আপনার বাটালি হিল পাহাড়ে ওঠা ফ্রি ছিল, দর্শনার্থীদের জন্য ফ্রি ওপেন ছিল। বাট এখন মনে হয় এখানে ওরকম কেউ উঠে না। আর আগে এত গাছপালা ছিল না বা এরকম ছিল না, জঙ্গল ছিল না, খুবই পরিষ্কার ছিল। আর এটা একটা যত্ন না হতো বিশেষভাবে। তো এবার আমি উঠলাম, আমাকে ঘের আটকানো, বললো যে 50 টাকা দিলে তারপর সে আমাকে ঘুরতে দিবে। তো আগে টাকাটুকু লাগতো না, তো এবার 50 টাকা দিয়ে আমি এখানে ঢুকতে হলো, এইটাই ফার্স্ট টাইম। আর আমি যখনই চট্টগ্রাম আসি তখন এই পাহাড়ে আসলে আমি একবার হলেও ঘুরতে আসি, কারণ আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে। তো আমার বাসা থেকে বেশি দূর না, কাছেই। তো আমি বিকালবেলা হলেও একা একা হলেও এখানে চলে আসি। আসলে এটা একটা বিশেষত্ব আছে, যেমন আপনি পাহাড়ে উঠলে দেখতে পারবেন যে এখানে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন লাইন। আর আরেকটা সবচেয়ে বড় দিক হচ্ছে কি আপনার এখন আসলে আবহাওয়াটা কীরকম যেন একটু কুয়াশা কুয়াশা, তো আর মানে আকাশটা ক্লিয়ার না। তো আপনি এই শহরগুলো দেখতেছেন, শহরের পরে আপনি দেখতে পাবেন সমুদ্র। আর এটাই আমার কাছে খুবই ভালো লাগে, কারণ প্রথমে শহর দেখতেছেন, তারপরে দেখতেছেন সমুদ্র। আর আরেক পাশে তাকালে আপনি দেখবেন, এই পাশে দেখবেন পাহাড়। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাশটা দেখতেছেন, এটা হচ্ছে কি আপনার গাছপালা দিয়ে পুরো ছেয়ে গেছে, মানে ভরে গেছে, নাহলে আপনি দেখতে পারতাম। এই পাশটা হচ্ছে আপনার সব পাহাড়, আর এই পাশটা হচ্ছে আপনার শহর, মানে এইটা পুরোটা মিলিয়ে একটা শহর। আর এই যে শহরের এইটা দেখতেছেন, এইটার অপর পাশে আবার দেখা যায় পাহাড়। আর এখান থেকে আপনি ট্রেন যাচ্ছে, ট্রেন দেখতে পারবেন। আর এই যে শহরটা দেখতেছেন, এই শহরের পরে আবার দেখবেন আমরা সমুদ্র। আর এখন আসলে বুঝতে পারতেছি না আবহাওয়াটা, আমি বুঝতে পারতেছি না যে কেন এরকম হলো। আসলে এই সময়টা তো আপনার আবহাওয়াটা যেরকম থাকে, আপনি এরপরে শহরের পরে সমুদ্র দেখতে পারবেন। আপনি ওদিকে দেখছেন খালি জায়গা, ওটা হচ্ছে আপনার সমুদ্র এরিয়া। মানে এখান থেকে অনেক দূর থেকে সমুদ্র ভালোভাবে দেখা যায়, সমুদ্রের জাহাজ দেখা যায়। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাহাড়গুলো হচ্ছে কি আপনার বেয়ে বেয়ে উঠতে হবে, এগুলোতে কোনো না রেস্ট্রিকশন নাই, কোনো ঝামেলা নাই। আর এটা হচ্ছে আপনার পাহাড়ের একদম উপরে যে আপনার টাওয়ারটা, পাহাড়ের উপরে আপনার সবজি চাষ করছে। এটা হচ্ছে লাল শাক। এখানে মেবি যারা থাকে তারা নিজেরা খাওয়ার জন্য। এই হচ্ছে টমেটো,
আর এটা হচ্ছে বেগুন, আর এটা আসলে কি আমি জানি না।